চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে গণিত বইয়ের 36 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। 35 পৃষ্ঠা তো আমরা আলোচনা করেছি। খালি ঘরগুলো আমাদেরকে পূরণ করতে বলেছে। দেখো এখানের মধ্যে এমনভাবে আছে 5555 থেকে কত বিয়োগ করলে 3355 হবে। দেখো 5 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে 3, 5 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে 3, 5 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে 3, 5 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে 3। তো এভাবে তুমি অনায়াসে করে ফেলতে পারবে। এরপর দেখো এখানে কত যোগ করলে এটা হবে। তাহলে 2 এর সাথে তুমি যদি 6 যোগ করো, 6 আর 2 কত 8, এটা মিললো। এরপরে আছে 2, তো 2 এর সাথে তুমি যদি 5 যোগ করো, 5 আর 2 কত 7, 6 আছে। তাহলে তুমি যদি এখানে 2 তো ওইদিকে আছে, তাহলে তুমি যদি 6 তো, তাহলে যদি 4 যোগ করো, 4 আর 2 কত 6, 5 আছে। তুমি যদি 3 যোগ করো, 3 আর 2 কত 5। এরপর এখানে যোগ করতে হবে। তাহলে 6 এর সাথে যদি 2 যোগ করা হয় 8, 5 এর সাথে যদি তুমি কত যোগ করো, 5 এর সাথে যদি 2 যোগ করা হয় 5, 6, 7, 5 এর সাথে 2 যোগ করলে কত হবে 7 হবে। এরপরে আছে 4, 4 এর সাথে কত যোগ করলে 6 হয়, 4 এর সাথে 2 যোগ করলে কত হয় 6 হয়। এরপরে আছে 5, 3 এর সাথে 2 যোগ করলেই কত হবে 5 হবে। সবগুলো অঙ্ক এখানে তোমাদেরকে করে দিয়েছি, সুন্দর করে করা আছে, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারবে। 2 নম্বর 3 নম্বরটা তো তোমরা বুঝালাম। 4 নম্বরের মধ্যে দেখো এটা এইভাবে করে আছে। তো এই অংশটা যদি সমান চিহ্নের ওই পারে যায় তাহলে নিশ্চয়ই কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এদিকে বিয়োগ আকার আছে, ওইদিকে গেলে কি হবে, যোগ হবে। এগুলো তো আমরা করেছিলাম। তাহলে যদি দোনোটা সংখ্যা যোগ করো তাহলে উত্তরটা চলে আসবে। এইভাবেও করা যায়, এরকম করে দুইভাবেই করা যায়। খালি বক্স বিয়োগ, এটা তো বিয়োগটা ওই পারে গেলে, সমান চিহ্নের ওই পারে গেলে কি হবে, যোগ হবে। তো দোনো অংশটা যোগ করলে খালি বক্স সমান কত সেটা চলে আসবে। তাহলে খালি বক্স সমান হলো উত্তর এটা। এই অংশটা আমরা একটু ভিন্নভাবে করতে পারি। আমি যদি লিখি, ধরো খালি বক্স আছে, বক্স লিখলাম, এটা বিয়োগ আকার আছে, সমান চিহ্নের ওই পারে গেলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে সমান দিলাম, তো এটা যোগ এটা। তো আমরা যদি এটাকে যোগ করে দিই তাহলে যোগ করলে কত হবে, 6 আর 3 যোগ করলে 9, 9 হচ্ছে। 6 আর 5 যোগ করলে কত হবে 11, 11 কত হবে 1 হবে, হাতে আছে 1, 5 আর 1 6, 6 আর 2 কত হবে 6, 8 হবে, 6 আর 2 8, 8 হবে। তাহলে এখানে আছে কত 9, 9 আর সাথে কত, 9 আর সাথে 16, 16 6, হাতে আছে 1, 9, 9 আর সাথে কত 16, 16 6, হাতে আছে 1, 1 আর 1 2। তো তাহলে সমান চিহ্নর তোমরা বক্স সমান সমান কত আসবে এটা, তো বক্সের জায়গায় এই অংশটা চাইলে লিখে ফেলতে পারবে। এরপরে 1 নম্বরে যেটা দিয়েছে, আবিরের কাছে 4865 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরও 733 টাকা দিলেন। সে 1045 টাকার কেনাকাটা করলো। এখন তার কাছে কত টাকা রইল। তো এটা সহজে করা যাবে। প্রথমে আমরা গাণিতিক বাক্যটি এখানে লিখব, লেখার পর হিসাব করতে হবে। আগে ওর কাছে ছিল কত 4865 টাকা, এবং তার মা আরও তাকে এত টাকা দিল। তাহলে এটা যোগ করতে হবে। আগে 4865 যোগ 733, সে কেনাকাটা করেছে কত টাকার সেটা বিয়োগ করতে হবে। তাহলে 1045 টাকা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা হলো গাণিতিক বাক্য। আমরা যদি বিয়োগ করি, 5 থেকে যদি 3 চলে যায়, 5 থেকে 3 গেলে 2, 6 থেকে 3 গেলে কত, 6 থেকে 3 গেলে 3, 8 থেকে 7 গেলে 1, আর এখানে 4 এর 4 থেকে যাবে। তাহলে এত টাকা হলো তার কাছে আছে। তো এখানে যদি আমরা লিখি 4, 1, 3, 2, 2 থেকে 5 যাবে না, ধার নিয়ে কি করতে হবে 12 করতে হবে। 12 থেকে যদি 5 যায়, 12 থেকে 5 গেলে হলো কত 7, 7, 3 থেকে 1 চলে গেছে, তাহলে এখানে আছে 2, 2 থেকে 4 যাবে না, এক ধার নিয়ে কি করতে হবে 12 করতে হবে। 12 থেকে যদি 4 যায় তাহলে হলো 8, এক ধার নিয়ে ফেলেছি, তাহলে এখানে আছে 0, 0 থেকে 0 গেলে 0, 4 থেকে 1 গেলে কত হবে 3। তো তার কাছে অবশিষ্ট থাকবে কত 3087। একটি স্টেশন থেকে মেট্রো ট্রেন 1048 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। পরবর্তী স্টেশনে 148 জন যাত্রী নেমে গেল এবং 1080 জন নতুন যাত্রী উঠল। এখন মেট্রো ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে। তো এই বিষয়টা আমরা একটু ভালো করে করব, এবং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যাত্রী প্রথমে ছিল এত, কিন্তু নেমে গেছে, পরবর্তী স্টেশনে নেমে গেছে, তাহলে কমে গেছে, বিয়োগ করতে হবে। এবার আবার নতুন উঠলো, তাহলে যোগ করতে হবে। তাহলে মোট কত সেটা আমরা এখন জানবো। তাহলে একটি স্টেশনে মোট যাত্রী ছিল এত, পরবর্তী স্টেশনে নেমে গেল এতজন, উঠলো এতজন। তাহলে প্রথমে তুমি যেটা লিখতে পারো, 1048 থেকে যদি 148 যারা নেমে গেল বিয়োগ করো, তাহলে আর 900 জন যাত্রী আছে। তো 900 জন যাত্রী আবার নতুন করে উঠলো 180 জন, তাহলে 1080 জন যাত্রী আছে। তাহলে এখন বর্তমানে ট্রেনের মধ্যে যাত্রী আছে কত 1080 জন। সুন্দর করে গোছালো আকারে লিখে ফেলবে। খালি করে ইচ্ছা মতো সংখ্যা বসায় এবং গল্প তৈরি করি। একটি বাগানে গাছের সংখ্যা হলো 57,321টি। তাহলে 57,321টি গাছ আছে। সেখানে আরও
8,550টি নতুন চারা গাছ লাগানো হলো, তাহলে যোগ করলা, এবং তার মধ্যে 1,030টি চারা গাছ মরে গেল, তাহলে বিয়োগ করতে হবে 1,030টি সমান সমান কত সেটা আমাদেরকে এখানে লিখতে বলেছে। আমরা এখানের মধ্যে যেটা আছে এটা যদি আগে করে ফেলি, তাহলে এখানে দেখো এই দুইটা সংখ্যা আমাদের যোগ করতে হবে, কারণ চারা গাছ ছিল এবং নতুন করে এসেছে, এরপরে সেটা বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি যোগ করে, প্রথমে এই অংশটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 0 আর 5 যোগ করলে 0 আর 1 যোগ করলে 1, এরপরে 5 আর 2 যোগ করলে 7, 5 আর 3 যোগ করলে কত হয় 8, 8 আর 7 যোগ করলে 15, 15 আর 5 হাতে আছে 1, 5 আর 1 6, তাহলে উত্তর আসবে এটা। এবং এটা থেকে যদি আমরা 1,030 বিয়োগ করে দিই, 65,871 থেকে যদি আমরা 1,030 বিয়োগ করে দিই 1,030, তাহলে আমাদের কত হলো, আমাদের হবে 64,841, 64,800 কত 41। তো এটা তোমরা এখানে লিখতে পারবে, এখানে হবে 64,841। কিন্তু আমাদেরকে এখানে বললো আমাদেরকে একটা গল্প লিখতে হবে, এই যে 3টা সংখ্যা গুণ হয় এরকম একটা আমাদেরকে গল্প লিখতে হবে। তো আমরা একটু গল্পটা একটু জেনে নিই। আমরা লিখতে পারি, একটি লাইব্রেরিতে প্রথম দিনে 225টি বই আনা হলো, দ্বিতীয় দিনে আরও 230টি বই আনা হলো, তৃতীয় দিনে আবারও 145টি বই যোগ করা হলো। তো এইভাবে একটা গল্প তোমরা সেই অনুসারে লিখতে পারবে, এবং পরবর্তীতে এটার যদি ব্যাখ্যা চাও, মানে কিভাবে 3টা ঘরে তোমরা এই সংখ্যাগুলো লিখতে পারবে, যেমন 25, 230, 45, 145 সমান 50। তো এটা এখানে লিখতে পারবে, আর যে গল্পটা এখানে সুন্দর করে লিখতে পারবে, যদিও বক্সগুলো অনেকটা ছোট হয়েছে। এবার দেখো এখানের মধ্যে বলেছে আব্দুর রহিম সাহেবের 5,941 টাকা আছে, তিনি আম বিক্রি করে 687 টাকা ও মাছ বিক্রয় করে 1,050 টাকা পান, এবং পরিবারের জন্য ব্যয় করেন কত টাকা, 3,075 টাকা। তো তার কাছে এত টাকা ছিল এবং নতুন করে তিনি আরও ব্যবসা করেন এত টাকার, তাহলে এই দুইটা যোগ করতে হবে। এই দুইটা অংশ কি করবো, আমরা যোগ করাবো, তার পরিবারের জন্য খরচ হয় সেটা বাদ দিয়ে দিব। তো মোট কত আছে সেটা আমরা একটু ক্যালকুলেটরে করে ফেলি তাড়াতাড়ির জন্য। 5, 9, 4, 1 যোগ 6, 8, 7 যোগ 1, 0, 5, 0, তাহলে কত 7,687 টাকা। এটা থেকে কত টাকা পরিবারের জন্য ব্যয় করেন, 3,075 টাকা ব্যয় করেন পরিবারের জন্য, তাহলে 4,603 টাকা। তার কাছে আর কত আছে, 4,603 টাকা আছে তার কাছে। তো ঠিক আছে, এভাবে করে এটা করতে পারবে। পরে আমাদেরকে একটা দিল, যেটা প্রথম একটা হবে যোগ, বাকি 3টা বিয়োগ করতে হবে। তাহলে এরকম একটা গল্প যদি আমরা দেখি, রফিকের কাছে ছিল 1,000 টাকা, সে প্রথমে 250 টাকা খরচ করলো, তারপর 150 টাকা বন্ধুকে দিল, তারপর আরও 200 টাকা বাজার করলো। তো এইভাবে করে তোমরা গল্পটা লিখতে পারবে। এরপরে তোমরা যদি দেখো প্রথম অংশ থেকে এটা যদি বিয়োগ করো তাহলে 400। তো আশা করি গল্পগুলো কিভাবে লিখবে তোমরা পাবে। সব দিকে ভালো করে দিচ্ছে না, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের কাজে আসে।